حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله পৃথিবী যখন ঘোরা দাঁড়ে রাসূল তোমার আগমনে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালটা অনেক দৌড়ঝাঁপের ভিতরে যায় আমাদের গৃহিণীদের, তো আমারও সেম অবস্থা, প্রতিদিনই অনেক ব্যস্ততায় যায় সকালটা। তারপর যতটুকু শ্যুট করতে পারি করি আর কি। তো সকালে পেঁপে ভেজে নিয়েছি, সেটা আর রুটি আর কিছু টক ফল ঠিকঠাক করে নিয়েছি নাস্তার পরে খাওয়ার জন্য। নাস্তা খাওয়া শেষ, আমরা একটু মশলা চা খাবো, সেই কারণে চা করে নিয়েছি। তো চাটা খেয়ে আবার ঘর গুছানোর কাজে, তারপর রান্নার কাজে রান্নাঘরে ঢুকতে হবে। তো লেবু দেওয়ার পরে চায়ের রঙটা একদম হালকা হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে ঘরে যে গাছগুলি আছে সেগুলি নিয়ে যাই। প্রথমে 2-3টা নিয়েও গিয়েছি, পরে মনে হলো যে শ্যুট করি একটু। তো এগুলি বাইরে দিব, আর বাইরের কিছু আমি ঘরে নিয়ে আসব। আর এভাবেই আসলে আমি করি, কিছুদিন ঘরে কিছুদিন বাইরে রাখলে এই গাছগুলির গ্রোটা ভালো হয়। আলো ছায়ার ভিতরেই থাকলে গাছের বেশি ভালো আর কি। তো সেই কারণে আমি যেগুলি আর কি ইনডোর প্ল্যান্ট সেগুলি কিছুদিন ঘরে রাখি, কিছুদিন বাইরে রাখি, এরকমই করি। তো আজকেও সেম করতেছি। তো গাছের একটু যত্ন নিচ্ছি, আর বারান্দায় একটু গুছানো করা লাগবে। কিছু গাছ বেশি লতা লতা হয়ে গিয়েছে, সেগুলো আগাছা কেটে দিতে হবে। আর এই যে টেবিলটা ময়লা হয়েছে, গাছগুলি আগে এখানে রোদে একটু থাকুক 2 দিন, তারপরে আবার বারান্দাটা একটু গুছিয়ে নেব আর কি। আজকে একটু সবজি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো গাছের পানি দিয়ে আমি রান্নাঘরে চলে যাচ্ছি। সবজি আমি কেটে নিয়েছি, এখানে ধুন্দুল আর কাঁকরোল, 2টা পটল, 2টা মানে কাঁকরোল এরকম দিয়ে কুটে নিয়েছি। তো সরিষার তেল দিয়ে রান্না করব, সেই কারণে সরিষার তেল দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি। আর এখানে রসুন আর পেঁয়াজ একসাথে রেখেছিলাম, সেগুলি দিয়ে এখন পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আর এই সবজিটা আমি একটু শুটকি মাছ দিয়ে রান্না করব। তো সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, খুব মজা হয় এভাবে রান্না করলে। আসলে আমরা নোয়াখালীর মানুষদের রান্নার সিস্টেমটা মনে হয় মোটামুটি কাছাকাছি সবারই। আর আমাদের নোয়াখালীর যেই রান্নাটা, সেটা নোয়াখালীর মানুষের রুচিটাও মোটামুটি সবারই একই রকম, আমি যতটুকু দেখেছি আর কি। তো আসলে এক একজনের রুচি খাওয়ারের পছন্দ এক এক রকম। তারপরেও অঞ্চলভিত্তিক প্রায় সেমই বলা যায় আর কি। এক এক অঞ্চলের এক এক ধরনের খাবারের রুচি খাবার। তো এই যে চিংড়ি মাছগুলি দিয়ে পেঁয়াজের সাথে ভেজে একটু আবার আমি শুটকিগুলোও দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হোক ঢাকনা দিয়ে দিচ্ছি। একটা জিনিস দেখাবো, এই যে আমার কিছুদিন আগে আমি অপরাজিতা গাছের বিচি দিয়েছিলাম, মাটিতে ফেতেছিলাম আর কি। এখন গাছের চারা এসেছে, তো আমার খুব আনন্দ লাগতেছে, খুব মানে খুশি লাগতেছে এরকম চারা আসলে বা গাছ উঠলে আর কি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিক দিয়ে চিংড়ি মাছগুলি এবং শুটকিগুলো একটু কষানো হয়েছে, তো আমি অল্প একটু পানি দিয়ে আবার এগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। চিংড়ি এই মাছ তারপরে শুটকি কষিয়ে নেওয়ার পরে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সিস্টেমে রান্না করলে সবজিগুলো অনেক মানে মজা হয়, আর সবুজ যে কালারটা সেটাও থাকে সুন্দরভাবে। আর এগুলো একদম নরম হয়ে যাবে, সবজিগুলো তো নরম সবজি। এদিক দিয়ে আমি আগামী দিনের জন্য একটু গরুর গোশত ম্যারিনেট করে রাখতেছি, একটু বিরিয়ানি রান্না করব চিন্তা করেছি। তো সেই কারণে সব কিছু দিয়ে মেখে রাখবো, আর মাছ ভাজি করব। মাছে মানে যা যা দেওয়া দরকার দিয়ে নিয়েছি।
আর এদিক দিয়ে মোটামুটি সবজিগুলো হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু হলেই চুলাটা বন্ধ করে দিব আর কি। তো এইভাবে রান্না করলে মানে কালারটা সুন্দর থাকে। তো রান্নার শেষ, মোটামুটি আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখন মুত্তাকি আর মুনতাসির খাবে, সেই কারণে ওদেরকে একটু চিপস ভেজে দিয়েছি আর একটু সবজি মুত্তাকি নিয়েছে, মুনতাসির তো নেবে না। আর এই মাছটা ওরা খায়, ফাঙ্গাস মাছ, তো এই কারণে ওদের জন্য এইভাবে ভেজে দিয়েছি। কাটা নাই যেহেতু, ওরা খেতে পছন্দ করে। এটা হলো পরের দিন। আসলে আর আগের দিন কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি, ভালো লাগেনি সে কারণে। তো একটু মোছামাছি করে নিচ্ছে। এই যে টি টেবিলটাতে অনেক ধুলা বসেছে, ক্লিন করা আর কি। তো পাথরগুলিও শুকিয়ে গিয়েছে, এগুলিকে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি, এগুলি কালার করব। তো তার আগ দিয়ে মোছামাছি যেগুলি করা দরকার সেগুলি করে নিচ্ছি আর কি। এটা হলো আমাদের এই জায়গাটাতে রোদ আসে, আলো আসে, সেই কারণে গাছগুলি দিয়েছি। আরও কিছু গাছ দিব এই জায়গায়, মানে ডাইনিং স্পেসের কমন স্পেসটাতে। তো এখানে দিলে মানে গাছগুলি ভালোই হয়, গ্রোটা মোটামুটি করে। তো আর হচ্ছে রোদ আলো যেহেতু আছে, গাছের সমস্যা হয় না। তো এই তো এই সাইডটা মোটামুটি মোছা ক্লিন করা হয়েছে। এখন আমি রান্নাঘরে একটু যাব, আজকে একটু বের হব আর কি রান্নাবান্না শেষে, তাই সে কারণে একটু তাড়াহুড়ো করছি। আমি আজকে রান্না করছি একটু বিফ বিরিয়ানি। তো এই জন্য এই পাতিলটা নিয়েছি, পোলাও রান্না করে নিয়েছি আগে। আর হচ্ছে এখানে গরুর মাংস রান্না হয়েছে, এখন এটার দমটা বের করতেছি, কারণ বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি আগে বেশি করে জোশ করে নিয়েছি, জাস্ট এখানে দিয়ে একটা হুইসেল বাজিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে মিক্স করা, পোলাও গোশত একসাথে আর কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা ওগুলো সব রেডি করে নিয়েছি, জাস্ট এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে নিয়েছি। এই তো বিরিয়ানিটাকে আমার সাজানো গুছানো শেষ, আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছি আর এগুলি ঘি। আর হচ্ছে আলুগুলো তো দেওয়া হয়নি। ভুলে আলুগুলো দেওয়া হয়নি, আসলে আলু ভেজে রেখেছি কিন্তু ভুলে গেছি দিতে। এখন জাস্ট ঢুকিয়ে দিচ্ছি। আশা করি হয়ে যাবে। ভালো করে আমি ভেজে রেখেছি একদম নরম করে, যে আলুটা এরকম করে ভেজে নিয়েছি, যার কারণে সমস্যা হবে না। অনেক তাড়াহুড়ো করতেছি, এর ভিতরে ভাবলাম যে আম্মা বাবার জন্য একটু বিরিয়ানি পাঠাই। যদিও আজকে বিরিয়ানি মশলা ছাড়াই আমি ঘরে বানানো মশলা দিয়ে করেছি, তো তারপরে ভাবলাম যে আম্মা বাবার জন্য একটু পাঠাই। তো এখানে আমি গতকালকে যে চিকেন কলা দিয়ে কাবাবগুলি বানিয়েছি সেইগুলি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে মুত্তাকি এসে একটা খেয়ে নিয়েছে, তো 4টা দিচ্ছি আর সালাদ দিয়ে দিব আর কি। তো বাসা আমাদের কাছাকাছি, আমার ছোটো ভাইয়ের বাসায় আম্মা বাবা আছেন, তো ওনাদের জন্য একটু পাঠিয়ে দিচ্ছি। তারপর আমরা বেরিয়ে যাব, মুত্তাকিকে দিয়ে পাঠাচ্ছি। মুত্তাকি আসলেই আমরা মোটামুটি রেডি, মুত্তাকি আসলেই বের হব আর কি। আমাদের আসলে যাওয়ার কথা আরও সকাল সকাল, কিন্তু কাজকর্ম শেষ করতে করতে একটু লেট হয়ে গিয়েছে, প্রায় এখন 1:30 বাজে। তো আমরা এর ভিতরে নামাজ, তারপরে খাবারও একটু একটু সবাই খেয়ে নিয়েছি। খুব মানে তাড়াহুড়োর ভিতরে ছিল, তো খেয়ে এখন বেরিয়ে গিয়েছি। আসলে আমাদের আজকের যাওয়া হচ্ছে পাসপোর্ট অফিসে। কিছুদিন আগে বলেছিলাম অনলাইনে আমরা আবেদন করেছি, মানে পাসপোর্টের মেয়াদ শেষ, সে কারণে একটু রিনিউ করা দরকার। তো
তো যাত্রাবাড়ি অফিসে আমাদের ইয়ে করা হয়েছে আর কি অনলাইনে। তো যাত্রাবাড়ি বলতে এখানে হচ্ছে কেরানীগঞ্জে মেবি পড়েছে এটা, তো ওই অফিসটাতে যাচ্ছি। যেতে যেতে অনেক ভালো লাগতেছে বাইরের দৃশ্যটা দেখতে, আবহাওয়াটাও খুব ভালো, বাতাস আছে, মানে গরম বাতাস মিলিয়ে মোটামুটি ভালোই, আকাশও একদম ক্লিয়ার, আর রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা। দুপুরবেলা যেহেতু বেরিয়েছি তেমন একটা জ্যাম নেই। আর ওইদিকে যেতে যেতে দেখতেছি খুব সুন্দর সুন্দর কাশফুল, মানে কাশফুল ফুটে আছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই কাশফুল। তো এই যে আমাদের মোটামুটি ওখানে কাজ হয়ে যাচ্ছে, সবাই ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সব হয়ে যাচ্ছে। এর ভিতরে আমি একটু একটু শ্যুট করে নিয়েছি। মুনতাসির আর ওর আব্বুর আসলে ছবি তোলা হয়নি। মুনতাসিরের খুব সুন্দর হয়েছে ছবি, পাসপোর্টের ছবি আর কি। এরপরে ওদের একটু খিদে লেগেছে, একটু চা কফি খাবো, এই জন্য আমরা ক্যান্টিনে এসেছি, ওই অফিস পাসপোর্ট অফিসের আর কি, উপরে ছাদে, ছাদে বলতে মানে ছাদের নিচে আর কি। তো উপর থেকে খুব ভালো লাগছে, চোখ যত দূর যাচ্ছে দেখতে পাচ্ছেন কাশফুল আর কাশফুল, আর নীল আকাশের নিচে সবুজ আর অফ হোয়াইট কালারের কাশফুল দেখতে খুব ভালো লাগতেছে। এখন প্রায় 4:30 4:30 বাজে এরকম টাইম আর কি। তা আমি ঘুরে ঘুরে দেখতেছি আর ওরা অর্ডার দিচ্ছে। চা কফি খাবো বলতেছি, কিন্তু মেশিনের চা কফি আমার কাছে ভালো লাগে না, তো সেজন্য বললাম যে থাক তাহলে চা কফি খাবো না। ওরা ওখানে কর্নফ্লেক্স বিক্রি করতেছে, তো কর্নফ্লেক্স সবার জন্য অর্ডার দিয়েছে। খুব বাতাস, মানে খুব আরামদায়ক বাতাস, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমরা দুজনে, আমি এবং আমার হাজব্যান্ড বলতেছি দেখো কি সুন্দর, উনিও বলতেছে। এখানে ক্যামেরায় মোবাইলে এত বেশি ভালো লাগতেছে না, কিন্তু বাস্তবে এত সুন্দর এই জায়গাটা। আসলে এটা একটা হাউজিং কোম্পানির, বড় হাউজিং কোম্পানির একটা ল্যান্ড আর কি। তো অনেক সুন্দর করে মানে প্লট করে রেখেছে, পরিকল্পিত। হয়তো কোনো এক সময় অনেক বড় আবাসিক এলাকা হবে, হয়তো বেশি দিন না আর কি, 2-4-5 বছর পরেই শুরু হবে কাজ। তো আমরা একটু বাতাসে বসতেছি, তো বসে অপেক্ষা করতেছি কর্নফ্লেক্সটা রেডি হওয়ার জন্য। আমরা এখন কর্নফ্লেক্স খাবো। তোরা কি কর্নফ্লেক্সে? হ্যাঁ, একটু চিনি আনিস, একটু চিনি আনিস, চিনি আলাদা। এটাই তো ব্যাপার, বিশাল ব্যাপার। 40 টাকার কাপ। ও, দুইজনে চকলেট। তো এই কাপে আমরা কর্নফ্লেক্স খাচ্ছি। তো দুজনে অর্ডার করেছে চকলেট আর আমরা কর্নফ্লেক্স। তো আসলে প্রাইস একই, চকলেট ফ্লেভার হোক আর কর্নফ্লেক্স হোক আর কি। তো একটু মিষ্টি কম হয়েছে, এই কারণে চিনি আনতে গিয়েছে মুবাশির। তো একটু চিনি দিয়ে দিলে আর একটু মজা লাগবে, তো এই জন্য একটু একটু চিনি দিয়ে দিচ্ছে। আর চিনিগুলো মানে ভালো প্যাকেট করা ছিল। পরিবেশটা অনেক ভালো লাগলো এখানে উঠে। আর একটু একটু এই যে গরম গরম দুধ, কি জামানা চলে এসছে, দুধ খাচ্ছে। 215 40 টাকা করে না, 215 আছে তোমার কাছে? 215। এই তো আমাদের খাবার শেষ, আমরা এখন নেমে গিয়েছে আর আমাদের কাজও শেষ। আর পাসপোর্ট অফিসে গিয়ে আসলে এখানে তো অনেক ধান্দাবাজিও আছে। তো ঢোকার পরে আমার হাজব্যান্ডের এক পরিচিত লোক মিলেছে, যার কারণে খুব সুন্দরভাবে সব কিছু করে দিয়েছে। তো আমরা এখন গাড়িতে উঠে বসলাম, রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। অনেক কাজ আছে, এই কারণে না হয় হয়তো মাওয়া ঘাটের দিকে যাওয়া হতে ইলিশ মাছ খাওয়ার জন্য। তো ওইদিকে আর যাওয়া হয়নি, কারণ এরপরে আমাদের অনেক কিছু কাজ আছে আর কি। তো সেই কারণে আমার হাজব্যান্ডের বিশেষ করে ওনার অনেক কাজ, তো বাসায় চলে যাচ্ছি। তো মোটামুটি ছোটোখাটো একটা ট্যুর ঘোরাঘুরি হয়ে গিয়েছে আজকে।
আর এখন ক্লান্তিও লাগতেছে, মুত্তাকির তো ঘুমিয়ে আসতেছে। তো বাসায় চলে এসেছি, আসার পরে মাথা ধরে আছে, এই জন্য ভাবলাম যে সকালে জাম্বুরাগুলো খাওয়া হয়নি, ফ্রিজে রেখে গিয়েছিলাম, এখন এগুলি একটু মেখে খাই। তো বিট লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিনি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো কয়েকজন আপুই প্রশ্ন করেন চিলি ফ্লেক্স আমি কীভাবে করি। আমি একটু গরম করে, মানে কাশ্মীরি রেড চিলি যেগুলি বড় বড়, সেগুলি আনার পরে একটু গরম করে মুসমুসে করে ব্লেন্ডার অথবা চপারে একটু মানে চপ করে নিলে বা একটু 2-3টা চাপ দিলে ব্লেন্ডারে হয়ে যায় চিলি ফ্লেক্স। খুব সহজ, আপনারা করতে পারেন, আমি অনেকবার দেখিয়েছি। তো এই তো আমাদের এখন রাতের বেলা মাগরিবের পরে আর কি এগুলি খাওয়া হচ্ছে। তো আমার ব্লগটি ওইখানে শেষ করছি। কেমন লেগেছে আজকের এই ব্লগটি কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হলো, এটা ডাকনা মুত্তাকির জন্য, এটা আমার, এটা তো